এক জমিতে দুটো ফসল উৎপাদন, সেখানেই সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেচ প্রযুক্তি উদ্ভাবন করেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির কৃষি বিজ্ঞানীরা। শিগগিরই দেশের ৩৫টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে। স্বল্প খরচের এই প্রকল্পের সুবাদে কৃষককে আর বিদ্যুৎ বিভাগের দিকে তাকিয়ে থাকতে হবে না। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় বগুড়া ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কুমিল্লার পর দেশের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বগুড়ায় ১২০ একর জমির উপর পল্লী উন্নয়ন একাডেমি স্থাপনের অনুমতি দেন। এর ৮০ একর জমি ফার্মের কাজে, বাকি ৪০ একর জমি অবকাঠামো হিসেবে গড়ে তোলা হয়। বর্তমানে কৃষি উন্নয়নে নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করছেন এখানকার কৃষি বিজ্ঞানীরা। সম্প্রতি একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন মাত্র ১০% জমির উপর ধান, এরপর সবজি ফসল লাউ এবং উপরে সৌরবিদ্যুৎ স্থাপন করে ঘন্টায় ৫২,০০০ লিটার পানি উত্তোলন করে ৫০ বিঘা জমিতে সেচের ব্যবস্থা করেছেন। ৬,৪০০ ওয়াট ১০% থেকে আমার বিদ্যুৎ হচ্ছে। তারপরে সূর্যের আলো লেয়ার দিয়ে আমি লাউ উৎপন্ন করতেছি, তারপরে আমি ধান উৎপন্ন করতেছি। আগে যে প্রশ্নটা ছিল সোলার প্যানেল বসাতে গেলে জমি লাগে, এখন আর জমি লাগে না, ধানও হচ্ছে, আবার আমার ওখানে আমার সোলার পাওয়ারও হচ্ছে। প্রকল্পে মাঠ পর্যায়ে কর্মরত ব্যক্তিরা জানালেন, এর মাধ্যমে জমিতে সেচ দিয়ে অন্যদের কাছ থেকে বাড়তি টাকা পাওয়ার পাশাপাশি দুটি ফসল থেকে কৃষক যথেষ্ট লাভবান হবে। একই জমিতে ৩টে জিনিস উৎপাদন হচ্ছে, বাড়তি সুবিধা। এটা চাষি পর্যায়েও অনেকটা লাভবান হবে করলে। ২-৩জন চাষি মিলেও যদি করে একটা ব্লকে, একটা মাঠে, তাহলে তারা ২০ বছর চললে এটাতে অনেক তাদের লাভ। প্রকল্পটি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা মডেল হিসেবে চিন্তা করে দেশের ৩৫টি জেলায় স্থাপনের সিদ্ধান্ত নিচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা একটা ৩ তলা কৃষির মডেল তৈরি করেছি, যেখানে কৃষক একাধারে ২টা ফসল এবং বিদ্যুৎবিহীনভাবে সেচ সুবিধা পেতে পারে। এবং এখানে আরেকটি ভালো জিনিস হলো যে সোলার প্যানেল বসানোর জন্য আলাদা জমির দরকার হচ্ছে না, ওই জমিতেই সোলার প্যানেল বসতেছে যেখানে চাষ হচ্ছে। দেশের কৃষিকে যুগোপযোগী করে তোলার জন্য প্রয়োজন টেকসই এবং স্বল্প টাকায় প্রযুক্তি উদ্ভাবন, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির কৃষি বিজ্ঞানীরা। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।